সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 54 নম্বর ভিডিও ক্লিপে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানবো। তিনি, তার পুরো নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ বিন রবাব, আব্দুল্লাহ ইবনে জাহাশ বিন রিয়াব আল আসাদি। তার কিছু ফজিলত: তিনি প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ছিলেন, এবং হাবশা যারা হিজরত করেছেন তাদের মধ্যেও আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবু ইসহাক বলেছেন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং আসিম বিন সাবিতের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করেন মদিনা হিজরতের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি সারিয়া বলা ছোট্ট যুদ্ধে পাঠিয়েছিলেন। তো এটাকে বলা সারিয়া আব্দুল্লাহ ইবনে জাহাশ। এই দিক থেকে তিনি ইসলামের প্রথম আমির, তাকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন। কাফেরদেরকে ওদের পিছু করার জন্য পাঠিয়েছিলেন। তার অত্যধিক সবর হিসেবে তিনি প্রসিদ্ধ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সারিয়া ছোট্ট যুদ্ধে বা কাফেরদের পিছু করার জন্য আমাদের কয়েকজনকে পাঠান। এবং আমাদের উপরে দায়িত্ব দেন আব্দুল্লাহ ইবনে জাহাশকে, আল আসাদিকে, এবং তিনি ইসলামের প্রথম আমির ছিলেন। ইমতা উল আসমা কিতাবে উল্লেখ হয়েছে এটা, লি আহমদ বিন আলী আব্দুল কাদের তকিউদ্দিন আল মাকরিজি মাসরি আল ফকিহ আল শাফিঈ, 1 নম্বর খণ্ড 78 পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা কিতাবে উল্লেখ করেছেন 4 নম্বর খণ্ড 32 পৃষ্ঠায়, জির ইবনে হুবাইশ থেকে ইসলামের প্রথম যে ঝান্ডা সেটা আব্দুল্লাহ ইবনে জাহাশ কর্তৃক এই ইসলামের ঝান্ডা উড্ডয়ন করা হয়েছে, এবং তিনি উহুদের যুদ্ধে শহীদ হন। জুবাইর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মুজাদ্দা ফিল্লাহ বলা হয়। মুজাদ্দা মানে যার হাত পা নখ চোখ কান কেটে ফেলা হয়, তাকে বিভৎস করা হয় আল্লাহর জন্য, সেই উপাধি তার। উহুদের যুদ্ধে তার তলোয়ার ভেঙে যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তলোয়ার তাকে দেন, যার নাম ছিল অর্জুন, মহানবীর তলোয়ারের নাম। এই তলোয়ারই তার কাছে ছিল একেবারে শেষ পর্যন্ত। তুর্কিরা এটা 200 দিনার দিয়ে কিনে নিয়েছে। আল ইসাবা কিতাব ইবনে জাহাশ করেন 4 নম্বর খণ্ড 32 পৃষ্ঠা। আবু ইসহাক বলেন যে তিনি হাবশা হিজরত করেন, বদর যুদ্ধে শামিল হন। তিনি এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কবরে, বদর যুদ্ধে একই কবরে রাখা হয়। অর্থাৎ এটা উহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে। বদরে তিনি যুদ্ধে সামিল হয়েছেন, এবং উহুদের যুদ্ধে তাকে এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কবরে দাফন করা হয়। এবং তিনি যখন শহীদ হন তার বয়স তখন ছিল 40-এর উপরে। ইসাবা কিতাব 4 নম্বর খণ্ড 31 থেকে 33 পৃষ্ঠা, উসদুল গাবা এই কিতাবে এখানে উল্লেখ হয়েছে। আরও ইসাবা কিতাবের কথা বললাম, এবং 2 নম্বর খণ্ড 286 থেকে 87 পৃষ্ঠা, উসদুল গাবা কিতাবের 3 নম্বর খণ্ড 90 থেকে 93 পৃষ্ঠা, এগুলো রেফারেন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।